নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবারও নিয়ে চলে এলাম খুবই টেস্টি আর ক্রিস্পি একটা দুর্দান্ত স্বাদের পনিরের ফ্রায়েড আইটেম, যার স্বাদ অতীব সুন্দর। বাড়িতে না করলে অবশ্যই আপনাদের কিন্তু পস্তাতে হবে। তাই বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এর জন্যে প্রথমে নিয়ে নিয়েছি একটি কড়াই, তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম গোটা জিরে, আদা বাটা। খুব ভালোভাবে আমরা এবার নাড়াচাড়া করে নিলাম। বেটে রাখা কাঁচা লঙ্কা আমরা এখানে অ্যাড করলাম। কিছুক্ষণ পরে আমরা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। গোটা আলু এখানে না দিয়ে এইভাবে মেখে নিয়েই তারপর দেবেন, তাহলে এটা মেশাতে খুব সুবিধা হয়। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমরা দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং ধনে জিরে ও শুকনো লঙ্কা ভেজে নিয়ে যে আমরা একটা গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম, সেই গুঁড়োটি। স্বাদ অনুসারে চিনি দিয়ে এরপর সুন্দরভাবে আলুর মিশ্রণটিকে তৈরি করে নিলাম। তারপর এর মধ্যে আমরা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ছাতু। ছাতু দেওয়ার পরে একটা দারুণ সুন্দর বাইন্ডিং তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে ছড়িয়ে নিলাম ধনেপাতা কুচি। একটি বাটির মধ্যে এরপর করে নেব ব্যাটার। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে এরপর শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। অল্প অল্প জলের সাহায্যে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। জল দেয়া মাত্রই কিন্তু চামচের সাহায্যে নাড়িয়ে নেবেন, তা না হলে এই কর্নফ্লাওয়ারের একটা আস্তরণ নিচে জমে যাবে। অন্যদিকে আমরা সুন্দরভাবে চার চৌকো করে কেটে নিয়েছি পনিরের পিস। এক পিঠে মাখিয়ে নিলাম গ্রিন সস, এরপর অন্য আর এক পিঠে মাখিয়ে নেব টমেটো সস। এই গ্রিন সসের রেসিপি রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই রান্নাটি দেখে নিতে পারেন। দু পিঠে দু রকম সস মাখিয়ে নেওয়ার পর আলুর যে একটি সুন্দর পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা খুব ভালোভাবে পনিরের দু পিঠে লাগিয়ে নেব, অর্থাৎ মাঝখানে থাকবে পনিরের টুকরোটি, যাতে কামড় দেওয়ার সাথে সাথেই আপনারা আলুর এই পুর এবং পনির দুটোকেই সমানভাবে উপভোগ করতে পারেন। খুব সুন্দর একটি স্কোয়ার শেপে আমরা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি পনিরকেই এইভাবে আকার দিয়ে দেব। তারপর তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। দুদিক খুব ভালোভাবে সাবধানে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে আমরা শুকনো হাতে দু পিঠ ভালোভাবে কোট করে নেব, যাতে খুব সুন্দরভাবে দুদিকই ব্রেড ক্রাম্বসটা লেগে যায় আর ভাজার সময় দু পিঠই খুব সুন্দর মুচমুচে হয়ে ওঠে। হালকা হাতে চেপে চেপে দুদিকে ব্রেড ক্রাম্বস আমাদের লাগানো হয়ে গেছে। এরপর কড়াই চাপিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যেই আমরা এই পনিরের ফ্রাইটিকে ভেজে নেব। খুব ভালোভাবে ডুবো তেলে হালকা আঁচে দু পিঠ হালকা সোনালি করে ভেজে নেব। খুব সাবধানে কিন্তু উল্টাবেন, কারণ এটি একটু নরম প্রকৃতিরই হবে, যেহেতু ভিতরে রয়েছে পনির এবং বাইরে রয়েছে আলুর মিশ্রণ। তাই হালকা হাতে দু পিঠ ওলট পালট করে লাল লাল একটু ভেজে নেব। তেল ছেঁকে এরপর নামিয়ে নেব পাত্রে। আপনারা গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সাথেও এটিকে সার্ভ করতে পারেন। বাড়িতে গরম গরম এটি বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। নিরামিষ অথচ টেস্টি এই রেসিপিটি রইল আর শুধুমাত্র আপনাদের জন্যে। কেমন হলো বাড়িতে করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এই মা মেয়ের জুটিটি আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।